স্কেল নিয়ে একটু বলতে চাই। ইন্টারিম গভর্নমেন্টের সময় পে কমিশন গঠন করা হয়েছে, কারণ 15 সালের পর থেকে এখন পর্যন্ত প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে কোনো পে স্কেল দেওয়া হয় নাই। ফলে এই কর্মচারীরা এখন মানবতর জীবনযাপন করছেন। এবং এই সময়ের মধ্যে 2টা পে স্কেল হওয়ার সুযোগ ছিল, একটাও হয় নাই। ইন্টারিম গভর্নমেন্ট পে কমিশন গঠন করেছেন। কমিশনের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা দিয়ে অনেক দ্রুত সময়ের মধ্যে তারা রিপোর্ট সাবমিট করেছেন। ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 22,000 কোটি টাকা এটাকে বাস্তবায়ন করার জন্য রেখেও গিয়েছিলেন, কিন্তু অদৃশ্য এক কারণে পে স্কেলের প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি হয়নি। আমাদের আশা ছিল এই সরকার আসার পর পে স্কেলের প্রজ্ঞাপন হবে, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা আজকে দেখতে পাচ্ছি এই পে স্কেল নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের যারা এলিট শ্রেণী আছেন তারা তো ষড়যন্ত্র করছেন। সাম্প্রতিককালে আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে পে স্কেলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। IMF তারা বিভিন্ন রকমের পরামর্শ সরকারকে দিচ্ছে যাতে পে স্কেল যারা জারি না করে, প্রজ্ঞাপন যাতে না দেয়। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, এই পে স্কেল ঘোষণার মাধ্যমে দফায় দফায় সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়ে আমাদের জীবনযাপন অনেক কঠিন হয়ে পড়েছে। আমরা সরকারের কাছ থেকে অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির জোর দাবি জানাচ্ছি। যদি অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হয়, 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী এবং প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীদেরকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।